বিজেপি রাজ্যনেত্রী অগ্নিমিত্রা পল তিনি ইতিমধ্যে উপস্থিত হাবড়া কৈখালী, দক্ষিণ হাবড়া কৈখালীতে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সাংবাদিক এবং যারা আছেন ব্যক্তিবর্গ, তারা সবাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে উঠছে উপরের দিকে। আমরা দেখব পরবর্তীতে দিদি কি বলেন। সাথে এসছেন বিশিষ্ট মানুষ নবনীতাদি, এছাড়াও অন্যান্য বিশিষ্ট বর্গ। সন্দেশখালীর প্রেক্ষাপটকে কেন্দ্র করে সুকান্ত দার সাথে 13 তারিখ গ্রেপ্তার হয় হাবড়া কৈখালীর অভিদাস, শান্তিরঞ্জন দাস এর পুত্র, 24 বছরের পুত্র, একটি শিক্ষিত ছেলে, গ্রাজুয়েশন করা শিক্ষিত ছেলে, যার একটি বাচ্চা আছে 8-9 মাসের। হ্যাঁ, সেই মানুষটিকে গ্রেপ্তার করেছে আমাদের সরকার, রাজ্য সরকার, প্রশাসন। যাকে ধরবার যাকে গ্রেপ্তার করবার তাকে গ্রেপ্তার করছে না। কাকে গ্রেপ্তার করছে প্রশ্ন উঠছে। মানুষ প্রশ্ন করছে, মানুষ জানতে চাইছে কি হচ্ছে বাংলায় কি হচ্ছে। সমস্ত সাংবাদিক এবং যারা গণমাধ্যম ছাড়া অন্যান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক মানুষরা যে এখানে উপস্থিত, তারা কি বলছেন আমরা শুনবো আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুনবো। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিকরা এখনো ঢুকতে পারছে না কেউ। ভেতরে একটা জটলার মতন হয়ে গেছে। এত মানুষ এখানে কিভাবে আমরা ভেতরে ঢুকবো ঠিক বুঝতে পারছি না। তবে আমরা চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব দিদির কাছে পৌঁছে যাওয়ার। কি বলছেন তিনি সন্দেশখালী নিয়ে আমরা শুনবো, আমরা চোখ রাখবো, আমরা নজর রাখবো কি বলছেন দিদি সন্দেশখালী নিয়ে। সমস্ত সাংবাদিকরা এখানে আছেন, কনফারেন্সে তিনি কিছু নিশ্চিত বলবেন। আমরা ধৈর্য রাখবো, আমরা অপেক্ষা করব। কি বলছেন শুনুন আপনারা কি বলছেন, শুনুন আপনারা। সন্দেশখালীতে কি হচ্ছে তার প্রেক্ষাপটে কি বললেন অগ্নিমিত্রা পল, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কি বলছেন। আমাদের আর পানতলার মতো অনিতা দিওয়ানের কেস দেখতে হবে না, কিন্তু তারপরে পার্ক স্ট্রিটের সুজেটের ঘটনা দেখলাম, ছোট্ট ঘটনা। আমরা কামদুনি দেখলাম, এখনো সে বিচার পেল না। মমতার পুলিশ সমস্ত তথ্য নষ্ট করে দিল। আমরা হাঁসখালি দেখলাম, আর এখন সন্দেশখালী। এই সন্দেশখালীতে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীকে, যেখানে মহিলাদের ওপর 1 রাত নয়, 2 রাত নয়, রাতের পর রাত মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, আপনার দলের ক্যাডার, আপনার খুব কাছের মানুষ শেখ শাহজাহান আর আরো সব উত্তম সর্দার, শিবু হাজরা, তাদের কুকীর্তির বিষয়ে আপনি কি জানতেন না? তাহলে জানার পরেও আপনি চুপ করেছিলেন এবং এটা হতে দিয়েছে না। তারপরে বিজেপির আমাদের সভাপতি, প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যখন আন্দোলন করতে যায়, যখন এসপি অফিস ঘেরাও করতে যায়, তখন আজকে সাংঘাতিক নির্মমভাবে পুলিশ লাঠিচার্জ করে। এবং আমি একটু আগেই গেছিলাম মেগঙ্গায়, আমাদের কার্যকর্তা দিলীপদার পা থেতলো করে দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ করেনি। কিন্তু পুলিশ তো অত্যাচার করেছে, তার সঙ্গে সঙ্গে টিএমসির ক্যাডাররা, পুলিশের কেউ উর্দি পরে, কেউ সিভিল ড্রেসে পা থেতলে দিয়েছে। আর এখানে আমাদের ভাই যুব মোর্চার আমাদের অভি এবং আমি এরপরে যাব সুদীপ্ত, এরকম প্রচুর কার্যকর্তাকে তাদের মিথ্যে কেসে ফাঁসিয়ে তাদেরকে জেলে বন্দি করে রেখেছে। আচ্ছা, আপনি বলুন তো মুখ্যমন্ত্রী কি ভাবছেন? আপনি ভয় দেখিয়ে, কেস দিয়ে, এই যে মা চোখে জল ফেলছিলেন, মাকে বারণ করলাম, আমরা গর্বিত, আমাদের ভাইরা জেলে গেছে, আমরা গর্বিত। আমাদের কেস দিন, আমাদের নামে মিথ্যা প্রচার করুন, আমাদেরকে ভয় দেখান,
আমাদেরকে আপনি ভোট দিতে দেবেন না। কি ভাবছেন আপনি এভাবে পার পেয়ে যাবেন? এটা পশ্চিমবঙ্গ, এটা অন্য রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। মানুষের যখন জন আন্দোলন হয় না, জনরোষ, তখন কিন্তু সিপিএমও গেছে, আর এই স্বৈরাচারী শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবার সময় এসে গেছে। হবে কি করে? দেখুন আরো কত নাটক হয়। মুখ্যমন্ত্রী বললেন তো বিজেপি আরএসএস তারা নাকি এগুলো ষড়যন্ত্র করেছে, শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। ষড়যন্ত্র যদি করে তাহলে ওই হাজার হাজার মহিলা, গ্রামের সাধারণ মহিলা মুখে কাপড় দিয়ে যারা আপনাদের ক্যামেরার সামনে এসে বলছে আমরা টিএমসি করি, তারা বলেনি বিজেপি করি, তারা বলছে আমরা টিএমসি করি আর আমাদের উপর অত্যাচার হয়েছে, সেটাও কি সাজানো ঘটনা বিজেপি করেছে? আপনাদের এখানকার ডিজি পুলিশ রাজীব কুমার উনি বললেন 6ই ফেব্রুয়ারির অবধি কোনো কমপ্লেনই জমা করেনি। জমা করবে কি করে রাজীব কুমার? ওখানে কি কোনো থানা আছে? থানা হয়তো বিল্ডিং আছে, কিন্তু থানার মতো কাজ হয় না, কারণ সেখানে মমতার পুলিশ কোনো এফআইআর নেয় না। মহিলারা ওখানে গেছে, বারবার বলেছে আমাদের ধর্ষণ হয়েছে, অত্যাচার হয়েছে, কিন্তু কোনো এফআইআর নেওয়া হয়নি। আর আপনারা এখন নাটক করছেন উনি নাকি কাল সারা রাত ওখানে ছিলেন। এই নাটক আমরা দেখতে চাই না। এখন আমাদের কাজ হচ্ছে, আর কোথায় কোথায় সন্দেশখালী হয়েছে সেগুলোকে বের করা। আর অপেক্ষা করুন, আমরা সমস্ত সন্দেশখালীকে বের করবো। সন্দেশখালী শুধু সন্দেশখালীতে নেই, সারা পশ্চিমবঙ্গে সন্দেশখালী আছে এবং সেগুলো আমরা খুব শীঘ্রই বের করবো। লোকসভা ভোট এখনো ঘোষণা হয়নি, তার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে। মানুষ কি তাহলে এবার ভোট দিতে এগিয়ে আসবে? প্রত্যেক স্তরের মানুষ যাতে ভোট দিতে পারে আমরা তো সেই ব্যবস্থাই করতে চাইছি। যে কাউকে মানুষ ভোট দিক, টিএমসি কে দিক, সিপিএম কে দিক, বিজেপি কে দিক, কংগ্রেস কে দিক, নোটাতে দিক, কিন্তু ভোট দিক বাড়ি থেকে বুথ অব্দি। কোনো মানুষকে যেন ভয় দেখানো না হয়, কোনো মানুষকে যেন আটকানো না হয়, কোনো মানুষকে বুথে গিয়ে যেন না বলা হয় যে এই এখানে ভোট দিন, এখানে ভোট দিন। আর নয়, অনেক হয়েছে নাটক, অনেক হয়েছে অত্যাচার। এবার যাতে মানুষ ভোট দিতে পারে, আবার বলবো যাকে খুশি ভোট দিন, ভয় ছাড়া ভোট দিন, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। তাই জন্য আজকে কেন্দ্র থেকে আজকে ফোর্স পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী সভা হচ্ছে, সেখানে কি সন্দেশখালী মানুষের কথা বলতে গিয়ে সাংবাদিক সন্ধুপালকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হলো, সেখানে পুলিশকেও ভৎসনার শিকার হতে হলো যে মিথ্যে মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। কি বলবেন? এই মমতার পুলিশের লজ্জা নেই, লজ্জা নেই। আজকে মমতার দলের চিফ স্পোকসপারসন আমাকে এবিপি আনন্দর চ্যানেলের প্রোগ্রামে বলে নির্লজ্জ বেহায়া। আপনারা কি? আমি একজন বিধায়িকা, আমি একজন বাংলার মহিলা, আর মমতার পুলিশ কি? তাদের লজ্জা আছে? বারবার আজকে যে দ্বিচারিতা, যে পক্ষপাতিত্ব, চোখে মানে কাপড় বেঁধে যারা রাজ্যটাকে চালাচ্ছে, আর মুখ্যমন্ত্রী শুধু দুটোই জিনিস আছে তার হাতে, এক পুলিশ আর প্রশাসন। পুলিশ প্রশাসনটা নিয়ে নিন, দেখি মুখ্যমন্ত্রীর কত সাহস, কত তার মানে কত সমর্থন আমরা দেখি। সুতরাং দেখুন, আমাদেরকে ভয় দেখিয়ে জার্নালিস্টদের, আপনাদের সংবাদ মাধ্যম, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাকে ভেঙে ফেলে স্তব্ধ করানো যাবে না। কিন্তু আমরা অবাক হলাম যে আপনাদের যে প্রেস ক্লাব, আজকে আপনাদের কলিগকে অ্যারেস্ট করা হলো, ডিউটিতে থাকাকালীন তাকে হাঁটসাতে নিয়ে যাওয়া হলো সন্তুপানকে, কিন্তু আপনাদের প্রেস ক্লাবের তরফ থেকে কোনো সেরকম আন্দোলন আমাদের চোখে পড়লো না। খুব আনফর্চুনেট, খুব আনফর্চুনেট। দিদি, আজকে দেখা গেল সুকান্ত মজুমদার যখন সন্দেশখালীতে যাচ্ছেন, প্রথমে তাকে বাধা দেওয়া হলো, তাকে শুধুমাত্র একাই যেতে দেওয়া হলো। বললো এখানে সুকান্ত মজুমদারের মধ্যে নিরাপত্তা আরোপ ছাড়া আপনি যেতে পারবে না, এই নিয়ে তারপরে একজনকে অনুমতি দেওয়া হলো। কি রূপতে চাইছে তাহলে? খুব আর অনেক জিনিস আছে। আজকে যে সন্ত্রাস, যে অন্যায়, এই ক্রিমিনাল শেখ শাহজাহান আজকে সন্দেশখালীর মা বোনেদের উপর অত্যাচারের সাথে সাথে তিনি আর কি কি করেছেন
আস্তে আস্তে সব বেরোচ্ছে। আজকে যে ভোট ব্যাংক মমতার, আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানরা এই কাজ করবে না। আজকে রোহিঙ্গাদের নিয়ে এসে আজকে ঘুষপেটি আর ইলিগাল ইনফিল্ট্রেটার্সদের আজকে মুখ্যমন্ত্রীকে তার ভোটে সাহায্য করার জন্য আজকে শেখ শাহজাহান ঢুকিয়েছে সন্দেশখালী। সমস্ত বেরোবে, অপেক্ষা করুন। যখন আদালতের পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারী যেতে চান তখন পুলিশ বাধা দেয়। আদালতের পারমিশন রয়েছে, তার সত্ত্বেও বাধা। তারপরে যখন আটকাতে পারলো না, ডিভিশন বেঞ্চেও যখন হেরে গেল সরকার, তখন বাধ্য হলেন তাকে যেতে দিতে। কিন্তু তারপরেই আমরা অবাক হয়ে গেলাম যে বৃন্দা কারাট, সিপিএম এর নেত্রী, তিনি কিন্তু বেশ কয়েকজনকে নিয়ে ঢুকে গেলেন। কোনো বাধা নেই, কোনো পেপার দেখানো নেই, কোনো আদালতের নিয়ম নেই। সাথেই আমরা বলি আজকে সুকান্ত মজুমদারকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? সাথে গেলে আরো যদি কিছু খবর বাইরে চলে আসে, যত সম্ভব যত কিছু ভাবে তাকে আটকানো যায়। কিন্তু সিপিএম, টিএমসির বি টিম তারা যাবে, কংগ্রেস অধীর বাবু তারা যাবে, বিজেপিকে যেন যেতে না দিতে হয়। তারা যেন বিজেপি যেন কোনোভাবে না যায়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী কি সন্দেশখালী কাণ্ডে নজর রাখছেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী কি নজর রাখছেন সন্দেশখালী কাণ্ডে? প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এক একটি বুথের কার্যকর্তা কি করেন তার নজর আছে। তাহলে আপনার মনে হয় যে ঘটনাতে শুধু বাংলার মানুষ নয়, শুধু বাংলার মা বোনেরা নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মা বোনেরা শিহরিত, উনি জানবেন না? উনি 6 তারিখে আসছেন, আপনারা নিশ্চয়ই খবর রেখেছেন। 6 তারিখে ওনার আসার কথা, এবং এই বারাসাত লোকসভাতে কাছারি ময়দানে তিনি সভা করবেন। বেসিক্যালি উনি মহিলাদেরকে অ্যাড্রেস করবেন। সুতরাং সব খবর ওনার কাছে আছে। দিদি, আজকে দেখা গেল যে সন্দেশখালী অন্য একটি ব্লকে শাহজাহানের ভাইকে ওই এলাকার মহিলারাই তাড়া করছে। সিরাজ, দেখুন, আজকে মহিলারা বেরিয়ে এসেছে রাস্তায়। যে মহিলা সাহস করে সেদিন 164 করিয়েছিলেন, এবং তার 164 করার পরে আজকে এই উত্তম সর্দার অ্যারেস্ট হয়েছিল। এবং কোর্টে যদি পেপারটা দেখেন, এই মুখ্যমন্ত্রী বলছিলেন না ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে সব সাজানো ঘটনা বিজেপি আর আরএসএস করেছে। সেই উত্তম সর্দার, শিবু হাজরা অ্যাকনলেজ করেছে যে হ্যাঁ, আমরা গ্যাংরেপ করেছি। মুখ্যমন্ত্রী কিছু বললেন না? আপনি তো বলেছিলেন যে কিচ্ছু হয়নি, সব সাজানো ঘটনা। 8 জন মহিলা এফআইআর করতে গেছিল, 8 জনের এফআইআর নেওয়া হয়নি, কমপ্লেন নেওয়া হয়নি। না, লজ্জা করে না? আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে আপনি কোথায় মহিলাদেরকে প্রোটেক্ট করবেন, যারা মহিলাদের অত্যাচার করে তাদের সাজা দেবেন, নাকি আপনি আগামী লোকসভায় আপনার কে ভূত রিগিং করবে, কে মানুষকে ভয় দেখাবে, কে আপনাকে ফান্ডিং দেবে, তার জন্য আপনি ক্রিমিনালদের পাশে দাঁড়াবেন? আমাদের লজ্জা। মমতা ব্যানার্জি আমাদের কলঙ্ক, যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে উনি আজকে শেখ শাহজাহানের পাশে দাঁড়ান, তাকে সমর্থন করেন। হাথরাস উন্নয়নের কথা বলেন পদে পদে, মণিপুরের কথা বলেন। আমাদের যোগীজি ইউপি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ওই রেপিস্টদের পাশে দাঁড়ায়নি। প্রত্যেকটা রেপিস্টকে সাজা দেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যোগীজি, মানে বিজেপি সরকার, আর মমতা সরকার। দিস ইজ দ্য ডিফারেন্স।